من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب رب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله اللهم صل مولانا محمد وعلى سيدنا صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله والحبيب الذي ترجع شفاعته لكل حول من الأحوال مقتحم صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ সারা মাবুদ নাই রাসূল সারা উপায় নাই সেই রাসূলকে পেতে হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র লাইলাতুল বারাআত লাইলাতুল মুবারাকাহ পবিত্র শবে বরাতের এই রজনীতে সালাতুল ঈশা জামাতে আদায় করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া কেমন আদায় করব, এই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব কিনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই পৃথিবীতে যত সমুদ্র, নদী, নালা, খাল, বিল রয়েছে, সমস্ত সাগরের পানিগুলো, যত পানির উপাদান আছে, যত পানি পৃথিবীতে আছে, সমস্ত পানিগুলো যদি কলমের কালি বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো কেটে কেটে যদি কলম বানানো হয়, গাছের পাতাগুলো দিয়ে যদি কাগজ বানানো হয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত অবধি যত মানুষ পৃথিবীতে আসবে, সবাই একত্রে বসে যদি আল্লাহ পাকের কালেমার শুকরিয়া, আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দেয়, বান্দা এমন একদিন চলে আসবে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের হায়াতগুলো পুড়িয়ে যাবে, সমুদ্রের পানি দ্বারা বানানো কলমের কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ দ্বারা বানানো কলমগুলো শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, পাতা দ্বারা বানানো কাগজগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা লেখা শুরু হবে আর শেষ হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজানি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিন এর মাঝখানের যে জায়গাটুকু, এই জায়গাটুকু সমপরিমাণ নেকি আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহর দাম কম না বেশি? হাজিরিন, আল্লাহ পাকের নিকট সবচাইতে প্রিয় চারটি বাক্য আছে। কয়টি বাক্য? চার বাক্য আল্লাহ পাকের নিকট খুবই দামি, খুবই মর্যাদাবান। এই চার বাক্যকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন, খুব বেশি পছন্দ করেন। এই চার বাক্যের এক বাক্য হলো সুবহানাল্লাহ, এক বাক্য হলো আলহামদুলিল্লাহ, আরেক বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ বাক্য হলো আল্লাহু আকবার। তাহলে এই বাক্যগুলো কি বেশি বেশি কঠিন? এত সহজ বাক্য আমরা সবসময় বলতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো আমরা বলি, বলার অভ্যাস করি, চলতে ফিরতে, গাড়িতে বসে আছি, অবহেলায় দিন কাটতেছে। জবানে যদি এই বাক্যগুলো থাকে, আল্লাহ বলেন এই বাক্যগুলো তো আমার পছন্দনীয় বাক্য, তো আমার পছন্দের বাক্য যার মুখে উচ্চারণ হয় সেও তো আমার পছন্দের বান্দা।
হাজিরিন, আজকের এই রজনী ওয়াজ শোনার রজনী না, আজকের রজনী হলো আমলের রজনী, ইবাদতের। এই রজনীতে যে যত বেশি ইবাদত করে নেক আমল বাড়াইতে পারবে, এটা তার পুঁজি, এটা তার কি। এই রাতের কিছু ফজিলত আমরা শুনবো। জুমার বয়ানে বলেছিলাম রাত্রে বয়ান শুরু করবো। আল্লাহ পাক শবে বরাতের রাতে বান্দার উপর 70 বার রহমতের দৃষ্টি দেন। কয়বার? আল্লাহ যদি বান্দার উপর 70 বার রহমতের দৃষ্টি দেন, বান্দা আল্লাহকে 7 বার ডাকলে চলবে। কি বলেন? আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন 70 বার, বান্দা তার রবকে কতবার ডাকা উচিত? যতবার শ্বাস ছাড়ি, যতবার শ্বাস গ্রহণ করি, ততবার আল্লাহকে ডাকা উচিত। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান 100 রাকাতিন, যে উম্মত শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়বে, ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব ওয়াল ইখলাস 10 মাররা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার পড়বে। ইউকালু লাহা সালাতুল খায়র, এই নামাজটাকে বলা হয় সালাতুল খায়র। এরপরে দেখেন, ইয়ানজুরুল্লাহ ইলাইহি 70 মাররা, যে ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়লো, আল্লাহ পাক তার প্রতি 70 বার রহমতের দৃষ্টি দেন। আল্লাহ ওই বান্দার দিকে 70 বার তাকান। কয়বার? ফি কুল্লি নাজরিন তুকদা আল হাজ্জা, প্রত্যেক নজরে তার সমস্যাগুলোর সমাধান করে দেন। বলে সুবহানাল্লাহ। 70টা সমস্যা 1 2 সিরিয়ালে লিখলে অনেক না? তো বান্দা যদি নাই চায়, দেনওয়ালা বলে, যদি আমার কোনো বান্দা আমার নিকট না চায়, আমার রাগ হয় সে বান্দার উপর। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করে দেখেন, আপনার ভাই যদি আপনার নিকট একবার চাইলো, একবার বলল ভাই আমি তো ঘর করব, আমার টিন কিনে দেন, আবার বলল ভাই আমি তো ঘর করব, আমাকে কাঠ কিনে দেন, আবার বলল ভাই আমি তো ঘর কিনবো, আমাকে ইট কিনে দেন, আবার বলল ভাই আমি তো ঘর করব, সিমেন্ট কিনে দেন, আবার বলল ভাই আমি তো ঘর করব, রড কিনে দেন। এভাবে আপনার নিকট আবদার একের পর এক করতেছে, একের পর এক করতেছে। যদি 70 বার করে, আপনি বিরক্ত হবেন না? বিরক্ত হবেন কিনা? আল্লাহ বলে, আমি এমন এক দয়ার রহমান, আমি এমন এক রহিম। বান্দা যদি আমার নিকট না চায়, বান্দার উপর আমার রাগ হয়। বান্দা যত চাইবে আমি রব্বুল ইজ্জত লাইলাতুল বারাতের রজনীতে সব কবুল করে নেই। তাহলে এই রজনীকে আমরা সাওয়া পাওয়ার রাত বলতে পারি না? এরপরে দেখেন হাদিসের শেষ অংশে, ওয়াদনাহা আইয়াগফারাহু, একবারে ছোট সমস্যা যেটা আল্লাহ পাক ওই যে 70 বার আল্লাহ পাক বান্দার দিকে নজর দেন, এই 70 বার নজর দিয়ে আল্লাহ পাক প্রত্যেক নজরে তার একটা সমস্যার সমাধান করে দেন। এই 70টা সমস্যার মধ্যে সবচাইতে ছোট যে সমস্যা, সে সমস্যাটা হলো আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সবচাইতে ছোট সমস্যা হলো বান্দার সব গুনাহ যদি হয় ছোট সমস্যা, বড় সমস্যা কোনটা বুঝতেছেন? আল্লাহু আকবার। শবে বরাতের রাতে সকল ফেরেশতাদের ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহ পাক যত ফেরেশতা সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতারা যেই পরিমাণে ইবাদত করে, শবে বরাতের এই রজনীতে আল্লাহ পাক তার বান্দাদেরকে দয়া করে এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ বলবেন। قال رسول الله صلى الله عليه وسلم والذي بعثني في الحق نبيا, আমি ওই সত্তার শপথ করে বলছি যিনি আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি হাযিহি লাইলাতিন আই লাইলাতিন নিসফি মিন শাবান, যে উম্মত আমার উপরে শবে বরাতের রাতে দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ আমাদের আজকের এই কর্মদিবসের একটা অংশ আছে কিনা? দরুদ শরীফের
আমরা মিনিমাম চেষ্টা করব কমপক্ষে আজকের এই রজনীতে 1000 বার দুরূদ শরীফ পড়ার জন্য। বলেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ শরীফ, ছোট, একদম ছোট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটাও একটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটাও একটা দুরূদ শরীফ। নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাও একটা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা সবচাইতে উত্তম, যেহেতু এটা নামাজের মধ্যে পড়া হয়। তো এত লম্বা দুরূদ শরীফ যদি পড়তে না পারেন, সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ শরীফগুলো পড়বেন। এরপরে যারা দুরুদে নারিয়া শরীফ যারা পড়েন, দুরুদে নারিয়া শরীফ পড়তে পারেন, দুরুদে তাজ পড়তে পারেন। দুরুদে নারিয়া শরীফ, আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজ বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا الله يا الله। অনেক লম্বা কিন্তু ফজিলত অনেক আছে। কঠিন কোনো সমস্যার মুখোমুখি যদি কেউ হয়ে যান, কঠিন কোনো বিপদের মধ্যে যদি কেউ পড়ে যান, মুহাক্কিক 11 জন এমন আলেম যারা কোনো নিফাকের সাথে জড়িত না, এরকম খাঁটি 11 জন আলেমকে দিয়ে, আবেদকে দিয়ে, আল্লাহ ওয়ালাকে দিয়ে যদি 4444 বার এই দুরুদে নারিয়া শরীফ পড়াইতে পারেন, আর পড়ানোর পর যে দোয়া রবের নিকট করা হয়, রব্বি ইজ্জত দুরুদে নারিয়া শরীফের উসিলায় তাকে সেই বিপদ থেকে বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। দুরুদে নারিয়া শরীফ, হাজিরিন বলতেছিলাম, এই রজনীতে আল্লাহর হাবিব বলে, এই রজনীতে যারা আমি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়বে, ইয়াতা মিন সাওয়াবিন নাবিয়িনা ওয়াল মুরসালিনা ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তাকে নবী, রাসূল, ফেরেশতা ও সকল মানুষের ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? সকল নবী, সকল রাসূল, সকল ফেরেশতা এবং সকল মানুষের ইবাদতের সমান সওয়াব আল্লাহ পাক তার এই বান্দাকে দান করেন। তাহলে আজকের এই রজনীতে দুরূদ শরীফ কি আমরা আমল করব তো ইনশাআল্লাহ? পবিত্র শবে বরাতের রাতে কবর জিয়ারত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। وعن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা হতে হারিয়ে ফেললাম। فخرجت فإذا هو بالبقيع। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে জান্নাতুল বাকিতে পেলাম। মদিনা শরীফের জান্নাতুল বাকি, যারা হজে যান, উমরায় যান, জান্নাতুল বাকি আপনারা জিয়ারত করে আসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিবকে রাতের মধ্যে রাতে বিছানা থেকে হারিয়ে ফেললাম। হাত দিয়ে দেখলাম আল্লাহর রাসূল নাই। আমি তাকে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। খুঁজতে গিয়ে আমি দেখলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আল্লাহর হাবিব আছেন। ফাকালা আকুনতি তাখাফাইনা আন ইয়াহিফ আল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু। অতঃপর তিনি বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করতেছিলে আল্লাহ তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে হারিয়ে ফেলছি, আপনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে আসলাম। আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবে? فقلت يا رسول الله جننت إنك
আতাইতা বা'দা নিসাইক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর নিকট গমন করেছেন। فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا। তখন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমত বরকত বা ফেরেশতারা শাবান মাসের 15 তারিখ রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। আল্লাহ পাক শাবানের মধ্য রজনীতে প্রথম আসমানে তার রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন, ফেরেশতারা দুনিয়াতে নেমে আসে। ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি গানামি কালব। এই রজনীতে আল্লাহ পাক মক্কাতুল মুকাররম আরবের কালব গোত্রের ছাগল পালের পশমের সংখ্যা, বনু কালব গোত্র এরা অধিক পরিমাণে ছাগল পালন করত, ছাগল লালন পালন করত। আল্লাহর হাবিব বলেন, বনু কালব যে পরিমাণ ছাগল লালন পালন করে, এই ছাগলের যে পরিমাণ পশম আছে, এই পশমের চাইতে অধিক বান্দাকে আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করে দেন।